আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি সকলের ভালো লাগবে। আমি রাজশাহী থেকে বলছি। ডিবিএস ডিম চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি ভালোবাসা ও দোয়া রইল। আর আমি আজকে হচ্ছে কিছু রান্না দেখাবো। এটা হচ্ছে বেশ কয়েকদিনের ব্লগ, সময় পাইনি তাই ছাড়া হয়নি। তো আমাদের বাসায় যে সাজনা ডাঁটার গাছ আছে, এই গাছ থেকে ডাঁটা পেড়ে আজকে ডাঁটা রান্না করবো। আপনাদেরকে দেখালাম, অনেকগুলো ধরেছে কিন্তু সেভাবে দেখাতে পারছি না। পুকুরের ওই যে পানি আছে, পচা পানি, ওই পুকুরের তো ওইদিকে হেলে আছে, এই জন্য ওদিকে যাওয়া যাবে না তাই। আর গ্রাম থেকে কিছু হাঁসের ডিম নিয়ে একজন আমাদেরকে উপহার দিয়েছে। সেগুলো আমি হচ্ছে যে হাঁসের ডিমে তো অনেক নোংরা ময়লা থাকে, সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখবো এর কারণে। তারপরে আমাদের এক আত্মীয় গ্রাম থেকে এই হাঁসের ডিমগুলো নিয়ে আসছে, তারপর নারিকেল নিয়ে আসছে। এগুলো দিয়ে আমি হচ্ছে আজকে নারিকেলের নাড়ু বানাবো আর হাঁসের ডিম রান্না করব আর গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে রান্না করব। তো কে, কে সজনে ডাঁটা পছন্দ করেন আমাকে জানাবেন। আর নারিকেলের নাড়ু এটা আমি প্রথম বানাবো, এর আগে কখনো বানাইনি। এমনি পিঠা বানানো হয়েছে। এম তো এইগুলো হচ্ছে রান্না করে আজকে আমার ব্লগটা এগুলোই। তো আমাকে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে পাশে থাকবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আমি সবাইকে যার ভিডিও দেখি যে আমাকে কমেন্ট করে, সবাইকে আমি সাপোর্ট করি, সবার ভিডিও দেখি। আর আমার অনেক ভালো লাগে এইসব ভিডিও দেখাতে। আর এই ব্লগটা একটু পুরনো, কিন্তু এডিট করার মাধ্যমে ছাড়াতে একটু দেরি হয়ে গেছে। তো সময়ের অভাবে আর হচ্ছে এর জন্যই হচ্ছে যে সবার জন্য সরি বলছি। এগুলো আমি শর্ট করে অনেক দিয়েছি ছবি। হচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই দেখে আসবেন। আর অনেকগুলো ডিম নিয়ে আসছে, তারপর হাঁস নিয়ে আসছে। গ্রাম থেকেও ২ টা হাঁস নিয়ে আসছে, ওগুলো হচ্ছে এর আগে আমি ভিডিও করে দেখিয়েছি। আর আমি এই ডিমগুলো কিছু রান্না করব হচ্ছে যে লাউ দিয়ে। লাউগুলো কেটে হচ্ছে যে আমি ডিম দিয়ে রান্না করব। আর এদের দেখেন, এই যে হাঁস নিয়ে আসছে, ২ টা হাঁস। তো এই হাঁস ২ টা হচ্ছে কাটবো, কেটে রেডি করে রাখবো। এই হাঁসের রেসিপিটা দেওয়া হয়েছে এর আগে আমার চ্যানেলে। তো ভালো লাগলে দেখে আসবেন। তো ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করছি, খেতে অনেক মজা হয়েছে। আর লাউটা একটু মিষ্টি মিষ্টি ছিল, ভালো লাগছিল। তো আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, গোটা গোটা ডিম দিয়ে। এমনি তো ডিম ভেঙে রান্না করে অনেকে, আর আমি এভাবে রান্না করেছি। আর গাছ থেকে যে সজনে ডাঁটাটা আমি পেয়েছি, পেয়ে নিয়ে এসে তো আমি কেটে একটু অল্প করে ডাল দিয়ে রান্না করেছি। এখন তো সজনে ডাঁটার সিজন, এখন মাঝে মধ্যে আমাদের এগুলো খাওয়া হয়, ভালো লাগে, আমাদের বাসায় সবাই পছন্দ করে। এই ডাঁটাটা অল্প করে আমি হচ্ছে নিয়ে আসছি, কারণ অনেকগুলো রান্না আছে, তো বেশি রান্না করলে নষ্ট হবে, তো অল্প অল্প করে করছি। আর পুঁই মুচি রান্না করেছি। আমাদের বাসাতে একটা ডাল হয়েছে, পুঁই মুচি ডাল হয়েছে। সেখানে হচ্ছে যে রোজার মধ্যে তো খাওয়া হয়নি, ওগুলো দেখছি বড় পুঁই মুচড়ি হয়ে গেছে। তো ওগুলো পুঁই মুচড়িটা পুঁই শাকের, ওটা আমরা পুঁই মুচড়ি বলি। পুঁই শাকের যে বিচি ফুলটা হয় ওটাই। আশা করি সবাই চিনতে পেরেছেন। ওইটাই আমি এখন শাকের মতো করে রান্না করবো। আর এতে নারিকেল নিয়ে আসছে ২ টা, আর বাজার থেকে আরও একটা নিয়ে আসছি। নিয়ে এসে ৩-৪টা নারিকেল নিয়ে আমি হচ্ছে যে নাড়ুগুলো বানাবো। তো এগুলো হচ্ছে গুড় দিয়ে তৈরি করবো। আর আমি হচ্ছে ভেঙে নিচ্ছি গুড়গুলো। আর কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করছি, তাড়াতাড়ি শেষ হয়। তো এটা হয়ে গেলে এটা হচ্ছে যে একসঙ্গে মাখিয়ে দিচ্ছি, হচ্ছে ভেঙে দিচ্ছি যেন তাড়াতাড়ি এটা হয়ে শক্ত শক্ত হয়ে আসবে। তখন সবাই মিলে এটা বসে থেকে বানাবো, নিয়ে ট্রাই করবো কেমন লাগে। তো এটা আমার হয়ে আসছে, মাখিয়ে নিয়েছি, নিয়ে তো এরকম হয়ে আসছে। আর বেশি একটু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। এটা আমি হচ্ছে যে আস্তে আস্তে এটা একটু শক্ত হয়ে আসবে, তখন নাড়ুতে রূপান্তরিত করবো। এটা আমার হয়ে গেছে, অনেক কয়টাই হয়েছে। বানাতে বানাতে অনেকগুলো খেয়ে ফেলেছে সবাই। তারপরে বানানো চলছে, দিয়ে ফ্রিজে রেখে দেবো। ও হচ্ছে শিখিয়ে দিচ্ছি এভাবে বানাতে হয়, তো এভাবে বানাবে। আর আপনারা বড় ভিডিওগুলো একটু প্লিজ দেখে আসবেন, যেন হচ্ছে যে ভিডিওতে যেন হচ্ছে লাইক করবেন বেশি বেশি করে। তো লাড়ুগুলো হয়ে আসার মধ্যে এটা হয়ে গেলে আমরা ফ্রিজে ঠান্ডা করতে দেবো, কারণ এখনও গরম গরম হয়ে আছে, তো ওই জন্য এটা তেমন একটু করছি না। তারপর আমরা আবার একটু মাছ রান্না করব।
মাছটাও একটু রান্না করবো। আর বিকেলে বাচ্চাদের জন্য আমি একটু পাস্তা রান্না করবো। চিজ পাস্তা দিয়ে বাসায় আমি চিজ তৈরি করতে পারি, সেটাই করেছি। দেখছি অনেকগুলো দুধ জমে গেছিলো, তো ওইটাতে আমি চিজ তৈরি করেছি। তো ওইটা দিয়ে চিজ তৈরি করেছি, ওইটা দিয়ে আমি বাচ্চাদেরকে চিজি পাস্তা রান্না করে দিলাম, বাসায় সবাই মিলে খাবে। আর আমি হচ্ছে রাত্রের জন্য রান্না করবো মাছ, কারণ দুপুরে তো ডিম, শাক এগুলো তো খাওয়া হয়েছে। তো রাত্রের জন্য হচ্ছে মাছটা রান্না করবো। আমি যে শিং মাছটা কিনে নেবো, ওইটা করে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।